আসসালামু আলাইকুম, আমি সাবিহা জান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি ডুডলসের কোরিয়ান রামেন, তাও আবার ছোটো মার হাতের। ছোটো মার প্রশংসা আর কী করব, দেশি বিদেশি সব খাবারই সে সুন্দর মতো রান্না করতে পারে। ছোটো মার হাতের রান্না খুব ভালো, খেতেও খুব মজা। আর রান্না দেখলেই বুঝতে পারবেন, ডেকোরেশনও খুব সুন্দর করতে পারে। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডুডলসের কোরিয়ান রামেন 3 প্যাকেট নিয়ে নিয়েছি। 3 প্যাকেটে আমরা 6 জনের জন্য রান্না করতে পারবো। তো প্রথমে আমরা প্যাকেটগুলো কেটে নিচ্ছি। আমরা চুলাতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে নুডলসগুলো গরম পানিতে ছেড়ে দিব। প্রথমে ভেবেছিলাম যে 3 প্যাকেট 6 জনের হয়তো কম হয়ে যাবে, কিন্তু পরে আসলেও খেতে গিয়ে বুঝতে পারলাম যে আসলেও খুবই ওভার হয়ে গেছে। আর একটু কম হলে হয়তো ভালো হইতো। সিদ্ধ করা নুডলসগুলো এখন আমরা পানি থেকে তুলে নিব চিমনির সাহায্যে। পানিটা সুন্দর করে ছেঁকে ছেঁকে উঠাবো, যাতে এটার মধ্যে পানিটা না আসে। কারণ হচ্ছে পরে আমরা যখন বাটিতে সার্ভ করব, তখন পরিমাণ অনুযায়ী সব বাটিতে এই নুডলসের পানিটা, মশলা সহ পানিটা যে আমরা এখানে দেখতে পারতেছি, সেটা হচ্ছে বাটিতে অ্যাড করে দেব। এবার আমরা দেখাবো ডেকোরেশনের জন্য আমাদের কি কি আইটেম আছে এখানে। পাতলা করে কেটে রাখা টমেটো, সেদ্ধ করা ডিম 4টা, এরপর ছিল সেদ্ধ করা মাশরুমটা আমরা স্বপ্ন থেকে একটা ক্যান কিনে নিয়েছিলাম, যেটার দাম প্রায় 200 থেকে 250-র মধ্যে, প্রায় 10 পিসের মতো ছিল। এর সাথে ছিল সিদ্ধ করা মটরশুঁটি, আর ছিল ক্যাপসিকাম। সবগুলো উপকরণেরই কালারফুল ছিল, এর জন্য দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। ছোটো মার বাসায় গেলে আসলে মজার মজার খাবারের অভাব নাই। এক এক দিন এক একটা আইটেম। ছোটো মা নিজেই বলে কোনটা খাবা, কি খাবা, বইলো আমাকে। তো এরকম আপ্যায়ন খুবই ভালো লাগে। আসলে বেড়াইতে গেলে সবাই এত ভালোবাসা দেয় যে ওখান থেকে আর ফিরে আসতে মন চায় না, মনে হয় যে ওখানেই থাকি। সামনে রোজা আসছে, রোজাতেও অনেক আইটেম হয়তো তৈরি করা হবে ইনশাল্লাহ। এগুলোর ভিডিও আমরা সামনে আপলোড করব। তো এরপর আমাদের ডেকোরেশনের পালা। তো ডেকোরেশনের ব্যাপারটা আমি এত ভালো বুঝি না, ছোটো মাই বুঝে। তো ছোটো মাই প্রথমে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে প্রত্যেকটা বাটিতে সাজাতে হবে। তো আমরা টোটাল ছিলাম 6 জন মানুষ, তো 6টা বাটি এখানে। তো ছোটো মা পরিমাণ মতোই নুডলসগুলো প্রত্যেক বাটিতে আগে সাজিয়ে নিচ্ছে। আপনারা আবার ভাববেন যে গেলাম চাচা শ্বশুরের বাড়ি, তো ছোটো মাটা আবার কে? তো ছোটো মাটা আমার চাচা শ্বশুরের ওয়াইফ। তো আমরা চাচি ডাকি না, আমরা ছোটো মা ডাকি। আমি বিয়ের পর থেকেই দেখতেছি আমার ননদ, হাজব্যান্ড, ওরা সবাই ছোটো মা ডাকে। তো আমার ডাকটাও এভাবে চলে আসছে। তো এরপর ডেকোরেশনে আমরা প্রত্যেকটা বাটিতে সুন্দর করে কেটে রাখা, লম্বা লম্বা করে যে কেটে রাখা টমেটোগুলো ছিল, সেগুলো প্রত্যেক বাটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বাটি 6টা সাজানো হলেও কিন্তু আমরা সদস্য ছিলাম 7 জন। আমরা বাটির সদস্য 6 জন হলেও একজন ছিল ফিডারের সদস্য। সে ডেকোরেশনের সময় নেই, কারণ এখন সে ঘুমোচ্ছে। না হলে ভিডিওতে হয়তো দেখতে পারতেন, 2-4 বার এসে মাকে ডাকাডাকি করতো, মা কি করছো, মা তুমি কি করছো, এরকম বলতে থাকে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে একটা গান শোনাতে থাকি। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोहा ना लागे, किस तरह गिर ये सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोहा ना लागे, किस तरह गिर ये सुलझे, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू होगा जरा पागल, तूने मुझको
मुझको है चुना कैसी तूने अनकहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको है चुना दो दिन सा है मेरा आना दोनों मिल जाए शामों की तरह ये मोह के धागे तेरी उंगलियों से जा उलझे कोई तोहा ना लागे किस तरह ये सुलझे। রেসিপিটা আর গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।